আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। আমি হঠাৎ করে আবিষ্কার করলাম একটা জিনিস। সেটা হলো এই করমচা গাছটা। এর আগে আমি হঠাৎ মানে একটুখানি চোখে পড়েছে গাছে পানি দেওয়ার সময় ফুল ছিল। তো আমি চিন্তা করলাম অন্য কোনো ফুল, অথবা মনে হলো যে করমচা গাছের ফুল আমি দেখেছি। তো তারপরে ভুলে গেছি। এবার আসার পরে দেখি অনেক একদম সেই ফুলগুলো করমচা হয়ে গেছে। করমচা আমার খুবই প্রিয় একটা ফল। এটা দিয়ে আমি একটা আচার বানাই। কেউ তখন ওই আচারটা খেয়ে বলতেই পারবে না যেটা কিসের আচার। এত মজা হয়, মিষ্টি একটা আচার, আবার ঝাল আচারও হয়। তো যাই হোক, আমার আম, একটা বাসা ছিল, সেখানে ছাদ বাগান ছিল। সেই ছাদ বাগানে আমার বাবা একটা করমচা গাছ আমাকে কিনে দিয়েছিলেন। সেই করমচা গাছটাতেও সবুজ রঙের করমচা ধরতো, সবুজ আর সাদা। এটা যেরকম গোলাপি গোলাপি আর সাদা, আর ওটা ছিল সবুজ আর সাদা। আর ওটা পাকলে লাল হতো। তো সেই বাগানটা যখন একটা, কি বলবো, আহ ভুলভাবে ভেঙে দেয়া হলো, তখন আর আমি সেই বাড়িটাতেই থাকি নাই। আমি চলে এসেছি। আমার খুব অভিমান হয়েছে, কারণ গাছগুলো একদম উঠিয়ে বাসার সামনে লাশের মতো ফেলে দেয়া হয়েছে। তো যাই হোক, সেগুলো তো অন্য কথা। কিন্তু এই যে অনেক কিছু হঠাৎ হঠাৎ আবিষ্কার করা, এটার মধ্যে একটা খুব অন্যরকম একটা আনন্দ আছে। এই যেমন আমি দেখাই, আমি পানি দিচ্ছিলাম যখন এবার, তখন দেখি যে এই যে এত বড় একটা আম, এই আমটার নাম নাকি সূর্য ডিম। সূর্য আবার ডিম পারে, আর সেটা পৃথিবীতে এসে মজাদার আমে রূপান্তরিত হয়। এখানে আরো অন্যান্য ফলের গাছ তো আছেই, সেই সাথে এই এই আমটা, এটা একটা ছোট গাছ। এই আমটাও আমি নাম জানি না। আমি একটু অনেক বলা যায় অকাট মূর্খ। যাই হোক, সবকিছু জানতে হবে এরকম কোনো কথা নাই। আমি একটুখানি এখন যেটা, এটা আমার এলাচের ঝাড়। এলাচ এর আগেও আমি লাগিয়েছি, ধরে টরে না, শুধু শুধু। কিন্তু এই এলাচের পাতায় একটা খুব সুগন্ধ। এটাও আমার মনে হয় সালুনে দিলে, তেজপাতা দারচিনির পাতা যেভাবে দেই সেভাবে দিলে এটা কাজে লাগবে। আমি আগে থেকে একটু নুন নিয়ে এসেছি। বিট বিট নুন আর সাদা নুন এবং মরিচের ঝাল, শুকনো মরিচের ঝাল নিয়ে এসেছি। এটা দিয়ে আমি এখন খাবো। এখন ক্যামেরার পিছনে যে আছে তাকেও আমি দিব, কিন্তু সেটা পরে। ভাইয়া, একটু কাছে থেকে দেখাও আমার এত প্রিয় একটা ফল। থোকায় থোকায় আরো অনেক বেশি ধরবে ইনশাল্লাহ, কিন্তু যতটুকু আছে এতটুকুই আলহামদুলিল্লাহ। এটাতে কষ হয়, আবার ভিতরে একটা বীজ আছে। বীজটা একটু তিতা লাগে, কিন্তু তিতা লাগলে কোনো অসুবিধা নাই। যখন কোনো কিছু মজা লাগে তখন ওই তিতা সহই খাওয়া যায়। আহ ছোট বয়সে বাদাম চিলে খেতে পারতাম না, তখন খোসা সহই বাদামটা খেতাম। আর বলতাম কি যে আমি এমন একটা মানুষ যে কখন হার মানতে রাজি না। আমি বলতাম খোসাই আমার বেশি প্রিয়, বাদামের চেয়ে। খোসা সহ বাদাম আমার অনেক বেশি প্রিয়। এভাবে আমি কারোর সাহায্য নিতাম না যে একটু বাদামটা চিলে দাও। আমি ওই খোসা সহই বাদাম খেতাম। তো ঠিক এরকম এটা বটিতে কেটে বা চাকু দিয়ে কেটে ভেতর থেকে বীজটা ফেলে তারপরে খেলে আর তিতা লাগবে না। কিন্তু অত সময় আছে নাকি? ঢাকার বাজারে হরবরই, আমলকি, করমচা, লুকলুকি, ওই যে হাতে এরকম এরকম করে খায়, সারা বছরই পাওয়া যায়। কিন্তু এটা আসলে নিজের গাছের
করম চা বা যে কোনো ফল, এটার স্বাদই আলাদা। কি রূপসী, তাই না? রস ছিটকে ছিটকে যাচ্ছে। আমি আর আপনাদের কষ্ট না দিই। টক জিনিস খেতে দেখলে সবারই জিভে পানি আসে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।